কত পুজো হয় বলো তো আমাদের বাড়িতে? দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, আর সত্যনারায়ণ ব্রত তো রয়েছে। তুমিও তো একটু ঠাকুর ঘরে আসতে পারো, ঠাকুর ঘরের কাজকর্ম করতে পারো, ঠাকুরের বাসন মাজা, ফুল গুছিয়ে রাখা, চন্দন বাটা, পিলসুচ মাজা, এগুলো তো করতেই পারো, তাই না? আমি এসব পারি না। আপনাদের ভাষায় আমি এবারে অযোগ্য বউ, তাই না? আচ্ছা, এভাবে এ বাড়িতে কেউ আমার সঙ্গে কথা বলে না। আচ্ছা, স্বয়ং কেদার রায়ও নয়। আমি বলি। তোমার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি নাকি আবার সঙ্গীতের বউ হতে চেয়েছিলে। কথায় বলে না, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। বাঁচিয়েছেন ঠাকুর আমাদের। তাই নাকি? তাহলে গয়নাটা চুরি করে আপনি কার মঙ্গল করলেন? আর যা, কি আজে বাজে কথা বলছো তুমি? শুনতে তো পেয়েছেন, আশীর্বাদী হাতটা যেটা যমুনা আমার গলায় পরিয়ে দিয়েছিল। মনে পড়ছে আপনার? মনে করার চেষ্টা করুন, মনে পড়ে যাবে। আচ্ছা, তুমি খুশি তো? এই হাতটা আমি তোমাকে দান করলাম। কি মনে পড়লো? এক সময় এই গলাটা আপনার গলাতেও উঠেছিল, এমনকি আপনার শাশুড়ি মায়ের গলাতেও উঠেছিল। সেই গয়নাটাই আপনি চুরি করলেন, নিজের ঘরে নিজেই চোর সাজিয়ে। ভদ্রভাবে কথা বলো। আচ্ছা, ভদ্রভাবে কথা বলো। তোমার সাহস আমাকে সত্যি অবাক করছে। তুমি কার সঙ্গে কথা বলছো ভুলে গেছো? ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি। তবে আমি নিশ্চিত যে হাতটা আপনিই সরিয়েছেন। আমি সরিয়েছি? কি করে জানলে? কি করে জানলে গয়নাটা আমি সরিয়েছি বলো? আপনি যদি না সরান তাহলে যমুনা সরিয়েছে, কিংবা গীত সরিয়েছে, কিংবা কাকিমা সরিয়েছে, কিংবা ঠাম শাশুড়ি। আচ্ছা, আর একটা কথা বললে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমি বের করে দেবো। তোমার কোনো আইডিয়া আছে তুমি কার সামনে কি কথা বলছো? সম্পর্কে আমি এ বাড়ির বউ, এ বাড়ির ছেলে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে অসম্মানিত হওয়ার জন্য নয়। কি অবস্থা রায়বাড়ির, নামেই তার পুকুর, ঘটি ডোবে না। এমন অবস্থা হলো যে শেষমেশ হার চুরি করতে হলো। কি হলো বলুন? উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিন। মা হাতটা চুরি করেছে, এই কথাটা তোমার মাথায় এলো কোথা থেকে? আচ্ছা, তুমি মায়ের বিরুদ্ধে এত বড় অভিযোগ কি করে আনছো? হ্যাঁ, আর তার থেকেও বড় কথা, মা নিজের হার নিজে কেন চুরি করবে বলো? ওটা ওনার হার নয়, ওটা আমার হার। যমুনা নিজের হাতে ওই হাতটা আমার গলায় পরিয়ে দিয়েছিল, তাই ওটা আমার হাত। আমার। কি হলো বলুন? হাতটা কোথায়? কেন চুরি করেছেন আপনি? হাতটা কোথায় রেখেছেন বলুন? তোমার এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা তোমার! গিয়ে চুপ কর, ওর সঙ্গে কথা বাড়াস না। ওর সঙ্গে কথা পেরে উঠবি না। না আছে বোধ, না আছে শালীনতা, না আছে জ্ঞান। অসভ্য, অভদ্র মেয়ে, আমাদের বাড়ি অযোগ্য। কে যোগ্য কে অযোগ্য সে তো হাতের প্রমাণ হয়ে যাবে। হাতটা কোথায় রেখেছেন বলুন? হাতটা কোথায় রেখেছেন? আপনার মুখে অস্বস্তি দেখেই বোঝা যাচ্ছে আপনি জানেন যে হাতটা কোথায়। আপনি আর বাড়ি থেকে চুরি করেছেন। কি বলছো তুমি এসব? কি বলছো তুমি এসব? যার গয়নার ভান্ডার রয়েছে, যার ব্যাংকে লাখ লাখ টাকা রয়েছে, গুণে শেষ করা যাবে না, গাড়ি বাড়ি সম্পত্তি ব্যবসা কি না নেই, সে একটা পাতি গয়না চুরি করবে? হ্যাঁ করবেন, কারণ ওটা আশীর্বাদী হার। ওই হারটা যার গলায় থাকবে তার একটা আলাদা সম্মান থাকবে, তাই আর কি। উনি তো নিজের সম্ভ্রম হারিয়েছেন, তাই আফসোস করছিলেন বলে আমার ঘর থেকে হাতটা চুরি করেছেন। আর যা, তুমি কিন্তু তখন থেকে এক কথা বলে যাচ্ছ, চুরি করেছে, চুরি করেছে, চুরি করেছে। কে চুরি করেছে? নাও টেল মি, কে চুরি করেছে বলো? উনি আমার ঘরে ঢুকেছিলেন, তাই না?
সবার অলক্ষ্যে। কি অস্বীকার করতে পারবেন? তিনজন সাক্ষী আছে, তিনজন। বড় পিসমণি, ছায়াদি, আর একজন হলো রকি। গয়নাটা কোথায়? কি হলো? আমার গয়নাটা চুরি করে কোথায় রেখেছেন? উত্তর দিন, আমার গয়নাটা ফেরত দিন। গয়নাটা কোথায়? আর একটা কথা বললে তোমাকে আমি এখান থেকে দূর করে দেবো, এই বাড়ি থেকে বার করে দেবো তোমাকে আমি। বাবা, এখন তো কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না, কি বলবেন সেটাই তো বুঝতে পারছেন না। তো একটা সহজ বাহানা আছে, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া। চোর, চোর আপনারা, বুঝতে পেরেছেন? চোর। আচ্ছা, একটা থাপ্পড় তুমি এর মধ্যেই খেয়েছো, আবার যদি ঘুরিয়ে আর একটা থাপ্পড় মারি ভালো লাগবে তোমার? দেউড়ির দারোয়ান দিয়ে তোমাকে যদি বাড়ি থেকে বের করে দিই ভালো লাগবে? আর যা, এই বাড়ি থেকে আমাকে বের করে দে, বাড়িতে আমাকে রাখ। আমি চিৎকার করে সবাইকে বলবো যে এই বাড়ির বউ অনুরাধা রায় চোর। না না, গয়নাটা আমি নিয়েছি। কি বলছিস তুই যমুনা? হ্যাঁ মা, গয়নাটা আমি নিয়েছি। তুই মিথ্যা কথা বলছিস যমুনা, তুই চুরি করিসনি। কি বলছো তুমি এসব যমুনা বৌদি? কি বলছো তুমি? কেন গয়না নেবে? আমি নিশ্চিত তুমি গয়না নিতে পারো না। বললাম তো গয়নাটা আমি নিয়েছি। আমি অপরাধ করেছি, শাস্তি আমাকে দেওয়া হোক। যমুনা, যমুনা তুই মিথ্যা কথা বলছিস। তুই চুরি করতে পারিস না যমুনা, তুই কিছুতেই চুরি করতে পারিস না। তুই বুঝতে পারছিস না? আচ্ছা, তোকে ফাঁসানোর চেষ্টা করছে, তোর এগেনস্ট একটা চক্রান্ত করে, তোর এগেনস্ট একটা কনস্পিরেসি হচ্ছে। তোর মনে নেই প্রশান্ত তোকে কিভাবে একটা কুৎসিত বদনাম দিয়ে তোকে চোর সাজানোর চেষ্টা করেছিল? আমি জানতাম। আমি জানতাম না, আমি জানতাম যারা এত ভালো মানুষই দেখানোর চেষ্টা করে না তাদের মনের মধ্যে এইরকমই হয়। আর তাছাড়া এটাও জানতাম ও যখন একবার এই বাড়িতে ঢুকেছে তখন কিছু না কিছু হাতিয়ে নিয়েই এ বাড়ি থেকে বেরোবে। আমি টাকা নিইনি, আমি টাকা নেওয়ার মতো মেয়ে নই। আর ও সবাই ওই একই কথা বলে। আচ্ছা, তুই কোনোদিনও দেখেছিস যে কোনো চোর ধরা পড়ে স্বীকার করেছে যে সে চুরি করেছে? জিনিস করছে। তুই মিথ্যা কথা বলছিস। তুই চুরি করতে পারিস না যমুনা, তুই চুরি করতে পারিস না। তুই কেন এসব বলছিস? এছাড়া উপায় নেই মা, তোমাকে বাঁচানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই। নইলে সারা দুনিয়ার সামনে প্রমাণ হয়ে যাবে যে গয়নাটা তুমি কোথায় পাঠিয়েছ, তাই না মা? যমুনা, গয়নাটা যদি তুই নিয়ে থাকিস তাহলে গয়নাটা কোথায়? হ্যাঁ, উত্তর দে আমাকে, গয়নাটা কোথায়? চোর। আচ্ছা, একদম চোখ রাঙাবে না আমাকে, একদম চোখ রাঙাবে না। ও গয়নাটা চুরি করেছে। কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? আমার গয়নাটা কোথায়? উত্তর দে। অসম্ভব। হ্যাঁ, আমি বিশ্বাস করি না। আমি কিছুতেই বিশ্বাস করি না যমুনা বৌদি। প্লিজ তুমি বলো, প্লিজ তুমি চুপ করে থেকো না। প্লিজ তুমি বলো তুমি গয়না নাওনি। আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। তুমি বলো মিথ্যা কথা বলছে, ও একটা মিথ্যুক মেয়ে। তুমি বলো মিথ্যা কথা বলছো, তুমি বলো প্লিজ। না, ও সত্যি কথা বলছে, গয়নাটা আমি নিয়েছি। কিছুতেই হতে পারে না, অসম্ভব বলছো তো। আমি এটা বিশ্বাস করি না।
গয়নাটা কোথায়? গয়নাটা আমার কাছেই আছে। যদি গয়নাটা থেকেই থাকে তাহলে গয়নাকে ফেরত দিয়ে দিতে বলো। বাবা, তুমি কি বলছো এটা? হ্যাঁ, ঠিকই বলছি, একদম ঠিক বলছি। গয়নাটা যদি ও নিয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে গয়নাটা যেন এ বাড়িতে ফিরে আসে। ওটা এ বাড়ির হার, এ বাড়ির বউদের গলায় ওই হার থাকে। হিরে, সকলের সামনে তুই স্বীকার করেছিস যে গয়নাটা তুই চুরি করেছিস। কোথায় আমার গয়নাটা? হ্যাঁ বল, চোর, কোথায় আমার গয়নাটা? যদি গয়নাটা আমার ফিরিয়ে তুই না দিস না, এরা তোর সাথে কি করবে আমি জানি না, কিন্তু এই বাড়ির দারোয়ান দিয়ে তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো, একদম চাপ গেছিতে করে দেবো। এই আচ্ছা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি কার সঙ্গে কি কথা বলছো? একটা চোরের সাথে কথা বলছি, চোরের সাথে, যে নিজের বাড়িতে নিজেই চুরি করেছে আর এখন বড় মুখ করে বলতে এসেছে। কি তখন অস্বীকার করেছিলি কেন বল? আর যা, আমি আবার তোমায় বলছি, তুমি ঠিক করে কথা বলো আমার সঙ্গে, একদম ঠিক করে কথা বলবে। বলবো না, তুই চুরি করেছিস, তুই একটা চোর চোর চোর। আমি তোমার ঘরে পর্যন্ত ঢুকি না, আর চুরি করা তো অনেক দূরের কথা। একটা কথা কান খুলে শুনে রাখো, যে জিনিস আমি দান করি সেই জিনিস আমি ফিরিয়ে নিই না, কখনো নিই না। কি মিস্টার কেদার রায়, রায়বাড়ির কর্তা, এর কি শাস্তি হবে বলুন? নাকি আর যার বেলা এক শাস্তি ওর বেলা আরেক শাস্তি? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? 24 ঘন্টার মধ্যে যদি গয়নাটা ফেরত না দিস তাহলে এই বাড়ি থেকে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। বাবা, কথাটা যেন মাথায় থাকে শোন। যমুনাবতী, কথাটা রাখবেন তো? আশা করি আপনার কথা দাম আছে।
অথই প্লিজ ফোনটা তোলো। আমি খুব বিপদে পড়ে গেছি। আমি মুহূর্তের আবেগে বড্ড ভুল করে ফেলেছি। তা তুই ফোনটা তোলো প্লিজ। আমি বিশ্বাস করি না, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না যমুনা। আমি কোনোভাবে বিশ্বাস করি না। কেউ যদি তামা তুলসী হাতে নিয়ে এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে কথা বলে, তাও আমি বিশ্বাস করবো না যে যমুনা তুমি গয়নাগুলো নিয়েছো। যমুনা সত্যিটা কি? যমুনা বলো সত্যিটা কি? আমি গয়নাটা নিয়েছি। যমুনা তুমি মিথ্যে কথা বলছো। যমুনা তুমি কেন মিথ্যে কথা বলছো? তুমি কেন লুকোচ্ছ? তুমি আমাকে কখনো মিথ্যে কথা বলো না, তাহলে আজকে কেন? আজকে এই অবস্থা কেন হলো যে তুমি আমাকে মিথ্যে কথা বলছো? যমুনা বললাম না আমি বিশ্বাস করি না। আমার স্ত্রী যমুনা রায়, যাকে আমি এত ভালোবাসি, যাকে আমি এতদিন ধরে দেখে এসেছি, যাকে আমি এত শ্রদ্ধা করি মনে মনে, সে এরকম কাজ করতে পারে? সে এত নিচে নেমে যেতে পারে? আমি এটা কিছুতেই বিশ্বাস করবো না। কি হলো যমুনা, চুপ করে কেন আছো? সত্যি কথা বলো, উত্তর দাও। উত্তর দেবে কি করে? চুরি তো ওই করেছে। তবে এতদিন শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, কিন্তু এখন তো দেখছি চোরের বরের বড় গলা। আচ্ছা আচ্ছা, ঠিক করে কথা বলো। এটা ভদ্রলোকের বাড়ি। তুমি কি চাইছো? তুমি যেভাবে কেয়ারস করছো, বাড়ির কাজের লোক, ড্রাইভার এটা নিয়ে হাসাহাসি করুক, আর পাড়ার প্রতিবেশী এটা জানুক? জানুক, সবার জানার দরকার। আরে বাবা, একটা ঢাকির মেয়ে ঠিক করে খেতেও পেত না। তার চরিত্র এর থেকে ভালো আর কি হতে পারে? ওভাবে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, 24 ঘন্টা সময় দিয়েছেন তোকে স্বয়ং কেদার রায়। তার মধ্যে তুই যদি গয়নাটা নিয়ে না আসতে পারিস, তাহলে তোকে এই ঘর থেকে বের করে দেবে। অবশ্য আমি ওনাকে যতদূর চিনেছি, উনি তোকে এই বাড়িতে টিকতে দেবেন না। বুঝতে পেরেছিস? বাকিটা তোর ইচ্ছে। ও বাই দ্য ওয়ে, আই ওয়ান্ট দ্যাট। ওই হাতটা আমার চাই। ওই আশীর্বাদী হাতটা আমি গলায় পরে ঘুরব। কথাটা যেন মাথায় থাকে। যমুনা, যমুনা প্লিজ। যমুনা, আমি জানি তুমি কিছু একটা আড়াল করছো, কিছু একটা গোপন করছো আমার কাছ থেকে। যমুনা, সত্যি করে বলো তো, তুমি কি জানো যে গয়নাটা কেউ নিয়েছে, বা কেউ চুরি করেছে, বা কেউ প্রয়োজনের জন্য কোনো একটা কাজের জন্য নিয়েছে, যাকে তুমি আড়াল করার চেষ্টা করছো? যমুনা, সত্যি কথা বলো। যমুনা, চুপ করে থেকো না। যমুনা প্লিজ, যমুনা লুকিও না। আমাদের মধ্যে এতটুকু ট্রান্সপারেন্সি থাকা দরকার। কেন বুঝতে পারছো না? যমুনা বলো প্লিজ। আমাকে একটু একা থাকতে দিন ছোট কর্তা বাবু। যমুনা, যমুনা তুমি এ কথা বলছো? তুমি আমাকেও বলবে না? দয়া করে আমাকে একটু একা থাকতে দিন। হাতে সময় বড্ড কম, মাত্র 24 ঘন্টার সময়। সেই সময় আপনার বাবা মানে আমার শ্বশুর মশাই কেদার রায়
স্বয়ং বলেছেন 24 ঘন্টার মধ্যে গয়নাটা ফেরত দিতে না পারলে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। চোর অপবাদ নিয়ে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। যমুনা, আমি সেই জন্যই তো বলছি তোমাকে, বলো আমাকে। দয়া করে আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে, ভেবেছিলাম তুমি আমাকে সব বলবে। ঠিক আছে, আমি বিশ্বাস করি না যমুনা, এটা হতে পারে না। এটা হতে পারে না যে গয়নাগুলো তুমি নিয়েছো।